আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসছি। তা হলো রমজান মাসের সেহরি, ইফতার, নামাজের সময়সূচি এবং সারা বছরের নামাজের সময়সূচি। তো ভিউয়ার্স, চলুন দেরি না করে এখনই আপনাদেরকে আমি দেখাবো। আর যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, প্লিজ এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন আর পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও যাতে সবার আগে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখে আসি আজকের ভিডিও। তো প্রথমেই আপনি আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে সেহরি ইফতারের সময়সূচি 2020। তো সার্চ করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এটা ডাউনলোড করে নেবেন। আর যদি কেউ চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখন আমরা এটাকে ওপেন দেবো। ওপেন দেওয়ার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে আমরা ক্যালেন্ডারে ক্লিক করব। ক্যালেন্ডারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে রংপুর বিভাগ, ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ এবং সবগুলো বিভাগের নামই এখানে আসছে। তো একটু নিচে গেলেই দেখবেন, আমরা দেখব যে ক দিয়ে জেলার সারা বছরের নামাজের সময়সূচি এবং খ দিয়ে জেলাগুলার সারা বছরের নামাজের সময়সূচি। তো এখানে আপনার জেলার যেই জেলাতে আছেন আপনি ওই জেলার নামে অনুসারে আপনি ক্লিক করবেন, তারপর আপনার জেলার সারা বছরের নামাজের সময়সূচি পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে সাপোজ দেখাবো এখন। তো সাপোজ আমি এখানে ইফতারের সময়সূচিগুলো দেখাবো। তো আমি চট্টগ্রাম বিভাগে আছি, চট্টগ্রাম বিভাগে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে অনেকগুলা অপশন আসবে। তো আমি আছি লক্ষ্মীপুর জেলায়। তো লক্ষ্মীপুর জেলাতে আমি এখন ক্লিক করব। লক্ষ্মীপুর জেলাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলা নামাজের ইফতারের সময়সূচিগুলো চলে আসছে। দেখুন 25 এপ্রিল প্রথম রমজান, তারপর দ্বিতীয়টা আসছে, সবগুলো এখানে নামাজের সময়সূচি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম রমজানের সেহরি, নামাজ, ইফতারের সময়সূচিগুলো এখানে এভাবে চলে আসবে। আপনার জেলা অনুসারে আপনি ক্লিক করে নেবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে 25 থেকে 25 রমজান মানে 30টা রোজারই সময়সূচি দেওয়া আছে। ঠিক আছে, তো এখান থেকে এবার আমরা ব্যাগে চলে যাব। তো ব্যাগ দিলাম। ব্যাগ দেওয়ার পর আপনাদেরকে এখন দেখাবো যে সারা বছরের নামাজের সময়সূচিগুলো দেখাবো। আমি দেখানোর জন্য আমি ক দিয়ে জেলা সারা বছরের নামাজের সময়সূচিতে ঢুকলাম। ঢোকার পরে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে সারা বছরের নামাজের সময়সূচি চলে আসছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সবগুলো নামাজের সময়সূচি আছে। তো যদি আপনি মনে করেন যে অনেক একবারে সামনের দিকের একটা নামাজের সময়সূচি যে কয়টা বাজে হবে ওটা জানতে চান, তাহলে এখান থেকে আপনি তারিখটা আর মাসের নামটা লিখে সার্চ করবেন, তাহলে চলে আসবে ওই দিনের নামাজের সময়সূচি। ওকে, আপনাদেরকে দেখানোর জন্য আমি লিখলাম এখানে 20 এপ্রিল। 20 এপ্রিল লেখার পরে দেখতে পাচ্ছেন যে এখানে 20 এপ্রিলের নামাজের সময়সূচিটা চলে আসছে। এভাবে আপনি যে কোনো দিনের নামাজের সময়সূচি সার্চ দিবেন, এখানে চলে আসবে। ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে অন্য আরেকটা দেখাবো যে এখন ব্যাগে চলে যাব আমরা। ব্যাগে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আরও অনেকগুলো অপশন আছে। সেহরি ইফতারের দোয়া আছে, প্রয়োজনীয় কিছু দোয়া আছে, হাদিস কোরআনের আলোকে কিছু কথা আছে। এখানে বিভিন্ন আরও অপশন আছে, আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখাবো আমরা চিরস্থায়ী নামাজের সময়সূচি। এই দেখতে পাচ্ছেন যে এখানে ঘড়ি, এই ঘড়িটার ভিতরে ক্লিক করবেন। এই ঘড়িটার ভিতরে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে চিরস্থায়ী নামাজের সময়সূচি। ঠিক আছে, তো এখন আমরা ঘড়িতে ক্লিক করব। ঘড়িতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশ দেওয়া আছে কান্ট্রিতে, আর জেলাতে দেওয়া আছে ঢাকা। তো এখান থেকে আমরা বাংলাদেশই রাখবো। আর ঢাকা থেকে যদি আপনি ঢাকা থেকে দেখেন তাহলে ঢাকাই রাখবেন। আর যদি বাংলাদেশের যে প্রান্ত থেকে দেখেন, যেই জেলার নাম আপনার জেলাটা সিলেক্ট করবেন। তো আমি সাপোজ এখানে আমি আছি লক্ষ্মীপুর জেলাতে, তো লক্ষ্মীপুর আমি সিলেক্ট করে দিব এখান থেকে। তো একটু নিচে যাব। নিচে যাওয়ার পরে এখানে আপনি যে কোনো জেলার নামে আছে, 64টি জেলার নাম দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে নেবেন। তো আমি লক্ষ্মীপুর জেলার লাকসাম, তারপরে এখানে নিচে যাব, এই যে লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর সিলেক্ট করে দেব। এই দেখতে পাচ্ছেন এখানে যে লক্ষ্মীপুরের নামাজের সময়সূচিটা এখানে চলে আসছে, এবং কি এখানে একটা ঘড়িও আছে, ঘড়িটা চলতেছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং কি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিবেন।
আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন, ভুল হতেই পারে মানুষের। তো বেশ, এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। ওকে, বাই।